আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সেটার ইনফরমেশন পান। তো দর্শক, বরগুনার সেই রিফাত হত্যাকাণ্ডের নতুন আরেকটি মোড়, যেটা আপনারা হয়তো গত পরশু দিন থেকে আবার নতুন করে দেখছেন বা গতকাল থেকে, বা এটা আজকে খুব ভাইরাল হবে, যে মিন্নি হত্যায় রিফাত হত্যায় নতুন একটা মোড়টা আপনার নতুন করে যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে মিন্নি তো অ্যারেস্ট হয়েছে জানেন, আপাতত সে রিমান্ডে আছে। তো রিমান্ডে থাকাকালীন তার কাছে যে এই বিবৃতি আছে বরগুনার পুলিশ সুপারের, যে রিমান্ডে থাকাকালীন সে এক ধরনের স্বীকারোক্তি দিয়েছে যে সে হত্যার সাথে সংশ্লিষ্ট পরামর্শ বা যুক্তি হিসেবে সেও একজন আসামিদের। আর অ্যারেস্ট হওয়া যে রিফাত ফরাজি আছেন, এমনকি বাকি যারা আছেন, তো টিকটক তা কি যে হৃদয়, এরকম আরও বেশ কয়েকজন যারা আছেন, তাদের কাছ থেকেও আসলে মিন্নির সংশ্লিষ্টতার ব্যাপারটা সামনে আসছে। তো আসার পরে আপনার বরগুনার একজন পুলিশ কর্মকর্তা, তিনি নাম না জানার শর্তে একটা বক্তব্য দিয়েছেন। তো এই বক্তব্যটা নিশ্চয়ই অনেকে শুনেছেন, তো আমি একটু রেফারেন্স দিচ্ছি যে আমি খবরগুলো কোথায় পাচ্ছি। জাগো নিউজ 24, তারপর হচ্ছে বাংলাদেশে আমার, তারপর হচ্ছে আপনার অনলাইন অনেকগুলো পত্রিকা আছে, বাংলাদেশের লাইভ, মানে এগুলো আসলে অথরাইজড কোনো আপনার পত্রিকা আমি দেখিনি। তারপর সময় টিভি লাইভ, এরকম আরও কয়েকটা আপনার রেফারেন্স আছে, গুগলে সার্চ দিলেই পাবেন। তো সেইখান থেকে যেটা দেখা গেছে যে মিন্নি বেসিক্যালি আসলে এই হত্যাকাণ্ডের পিছনে কারণটা কি ছিল। আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিও আমরাও আপলোড করছি, আপনারা বিভিন্ন জায়গায় এই বক্তব্যগুলো শুনেছেন। এখানে স্পষ্ট ছিল যে এটার পিছনে পরকীয়া। তো পরকীয়া থাকলেও অনেকের মনে ছিল যে মিন্নি আর নয়নের, আমি আমার লাইভগুলোতে বলেছি বা ভিডিওগুলোতে বলেছি যে মিন্নি আর নয়নের প্রায় 6 মাস আগে বেসিক্যালি ছাড়াছাড়ি হয়ে গেছে, আর 2 মাস আগে সে রিফাতকে বিয়ে করছে, রিফাত শরীফকে বিয়ে করছে। তো করার পরে এতদিন পর কেন আসলে এই হত্যাকাণ্ডের বিষয়টা আসলো সেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। তো এখন যে নতুন টার্নিংটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে মিন্নির বক্তব্য, এখন মিন্নির মুখে সরাসরি বক্তব্য তো এটা আমরা কোনো রেফারেন্স পাই না, বাট যেটা হচ্ছে যে একজন পুলিশ সদস্য, তার নাম না জানার শর্তে, তিনি বলছেন যে তিনি রিমান্ডের সময় ওখানে উপস্থিত ছিলেন। তো তিনি শুনেছেন যে মিন্নি এরকম স্বীকারোক্তি দিয়েছে যে বেসিক্যালি একটা মোবাইল ফোনকে কেন্দ্র করে টোটালি হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে। নয়ন তো তার এক্স স্বামী ছিল, সেটা তো সব কিছু ঠিক আছে, তো তাদের মধ্যে বনিবনা ছিল না। আর বেসিক্যালি মিন্নির স্টেটমেন্ট অনুযায়ী নয়নের সাথে তার কোনো কমিউনিকেশন ছিল না, যদিও এটা আমার বিশ্বাস হয় না, বা আমরা যারা বিভিন্ন সময় এগুলো সত্যতা সামনে আনছি। তো যাক, নতুন যে খবরটা আমি সেটার উপরে আলোকপাত করছি। তো তার বক্তব্য ছিল যে রিফাত এবং নয়নের একজন বন্ধু, ছেলেটার নাম হচ্ছে হেলাল। এখন মিন্নির বক্তব্যে নতুন আরেকটা জিনিস সেটা ফুটে আসছে, যদিও এটা মিন্নির সরাসরি বক্তব্য না, কিন্তু পুলিশ সদস্যের বরাত দিয়ে বক্তব্যটা আসছে বিভিন্ন পত্রিকাতে। যেহেতু এখন কোন পুলিশ সদস্য, এটারও কিন্তু এই রেফারেন্সটা 100% সত্যি কিনা সেটার আপাতত কোনো গ্যারান্টি নেই, হয়তো সামনে আসবে, যখন এটা পাবলিকলি ডেসক্রাইব হবে তখন আসবে। যে নতুন করে রিফাত যেই শরীফ হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, তার আরেকটা পরিচয় কিন্তু আমাদের সামনে আসতেছে, যে তিনি ছিনতাইকারী ছিলেন। নয়নবন যেই আপনার ছেলেটা, যে ছেলেটা মার্ডার করছে, সে তো বাজে ছেলে, সবাই আমরা জানি। তো রিফাত শরীফ সম্পর্কে নতুন একটা টার্নিং পয়েন্ট আসছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কিন্তু আসলে এখন তাকে নিয়ে এ ধরনের বিতর্কিত আলোচনা আমার মনে হয় না করাটাই উচিত। কিন্তু মিনির বক্তব্যে আবার নতুন করে রিফাত শরীফ আলোচনায় আসবে, যে হেলাল নামক একটা ছেলে, যে নয়নবন্ড এবং মিন্নির দ্বিতীয় স্বামী রিফাত শরীফেরও বন্ধু। তো হেলাল নামক একটা ছেলে থেকে এই রিফাত শরীফ কিছুদিন আগে একটা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছেন। ছিনিয়ে নিয়ে আসা মিনস হচ্ছে ছিনতাই করে, জোর করে নিয়ে আসা, যেটি হোক নিয়ে আসছেন। তো ওই ফোনটা উদ্ধারের জন্য বেসিক্যালি হেলাল নয়ন বন্ডের কাছে যায়। তো নয়ন বন্ড আপনার মিন্নিকে কন্ট্যাক্ট করলে মিন্নি আপনার এই ফোনটা রিফাত শরীফ থেকে উদ্ধার করে বা নিয়ে এসে এটা নয়ন বন্ডকে দেয়। তো যখন রিফাত শরীফ থেকে মিন্নি ফোনটা নিয়ে এসে দেয় রিফাত শরীফকে, আপনার রিফাত শরীফ এক পর্যায়ে রাগান্বিত হয়ে মিন্নির গায়ে হাত তোলে, মারামারি করে। এটা তো মিন্নির অনেক কষ্ট হয়। তারপর সে ক্ষোভের বসে তার এক্স স্বামী নয়ন বন্ডের সাথে সেই বিষয়গুলো শেয়ার করে। আর নয়ন বন্ডেরও যেহেতু প্রথম স্ত্রী ছিল মিন্নি, তো সেইখান থেকে আপনার নয়ন বন্ড আসলে জিদে একটা প্রতিশোধ নেওয়ার প্ল্যান কাজ করে। তবে মিন্নির কথা হচ্ছে রিফাত শরীফকে মার্ডার করার প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল তাকে একটু ধমকানো, ভয় দেখানো, বা মিন্নির উপর যে গায়ে হাত তুলছে এটা সে প্রতিহিংসা, মানে মিন্নি যে বেসিক্যালি প্রতিহিংসা পরায়ণ এটা বোঝাই যায়। তো প্রতিহিংসাটা সে একটু রিফাত শরীফকে ধমক টমক দিয়ে, বকাঝোকা দিয়ে আসলে এটারে আপনার একটু ভয়ভীতি দেখানোর একটু প্ল্যানিংটা ছিল। তো সেই কারণে 25 তারিখ সে নয়নবন্ডের কাছে দেখা করে গিয়ে আপনার হেলালের ফোনটা নয়নবন্ডকে দিয়ে আসে। দিয়ে আসার পরে প্ল্যান অনুযায়ী এখানে প্ল্যানিং যেটা হয়, যে কালকে রিফাত যখন মিন্নিকে কলেজ থেকে নিতে আসবে, তখন ওইখানে তাকে নয়নবন্ডের গ্রুপের তারা ধরে মারধর করবে। তো নয়নবন্ড সেইখানে উপস্থিত থাকবে না, এটা তাদের প্ল্যানিং ছিল।
কিন্তু আসলে সবকিছু প্ল্যানিং অনুযায়ী হয় না। তকদির বলে কিছু কথা আছে, আল্লাহ হয়তো রিফাতের মৃত্যু এভাবে রাখছে, নয়নের মৃত্যু এভাবে রাখছে, এটা একটা উসিলা, জাস্ট উসিলা। তো তার পরের দিন যখন প্ল্যান অনুযায়ী রিফাত আপনার মিন্নিকে নিতে আসছে, যে ভিডিওটা আসছিল প্রথম আলোর, অনেকেই এই ভিডিওটা থেকে আসলে বেসিক্যালি মিন্নির এগেনস্টে মামলাটা শুরু হয়ে যায়। তখন সেইখানে কিন্তু একটা স্পষ্ট আমরা যারা আলোচনা করেছি যে রিফাত মিন্নিকে নিতে আসছে, কিন্তু মিন্নি যেতে চাচ্ছিল না, হুন্ডাতে উঠতে চাচ্ছিল না, তো ওটা কিন্তু প্ল্যানের অংশ বিশেষ ছিল। মিন্নির কথা অনুযায়ী সেটা প্ল্যানের অংশ বিশেষ। তো আপনার যে সে ওঠে নাই, একটু সময় আপনার কাটাচ্ছিল, কারণ হচ্ছে যে যারা এখানে এসে রিফাত শরীফকে ধরে মারধর করবে ওই ছেলেগুলো তখনও ওই স্পটে ছিল না। তো এই কারণে সে একটু সময় কালক্ষেপণ করছে। আর প্ল্যান অনুযায়ী তো রিফাতকে মার্ডারের পরিকল্পনা ছিল না, ছিল যে রিফাতকে চর থাপ্পড় বা দুই চারটা লাথি ঘুষি দিবে। তো সেই কারণে যখন ওই নয়নবন্ডের সহযোগীরা এসে রিফাতকে যখন টেনে নিয়ে যাচ্ছিল আপনার মিন্নির সামনে থেকে, মিন্নি তখন স্বাভাবিকভাবে পিছনে হাঁটতেছিল, কারণ তার প্ল্যানিংয়ে যেটা ছিল যে রিফাতকে তো মার্ডার করা হবে না, মারামারি করা হবে, আর নয়নবন্ড তো থাকবেই না। আর মিন্নি নিজের ক্লিয়ারেন্সের জন্য সে মানে নর্মালি যাচ্ছিল পিছনে। তো যখন একটা পর্যায়ে বিষয়টা আসলে অন্যদিকে চলে গেল, যে এখানে রিফাত ফরাজি যিনি আছেন সেকেন্ড আসামি, সে যখন আপনার এই যে রামদার মতো ছেনির মতো বড় দা নিয়ে আসলো, তখন মিন্নি বেসিক্যালি আপনার সে রিয়েকশন করছে। তবে আমারও একটা ব্যক্তিগত ধারণা যে রিফাতকে অরিজিনালি মার্ডার করে ফেলবে এটা মিন্নি হয়তো চায় নাই। বিষয়টা এতটুকু আসলে গভীরে যাওয়ার কথা না। মানে এটা আমি শিওর, মিন্নির সম্পর্কে আমি যতই সমালোচনা করি, কিন্তু রিফাতকে মার্ডারের প্ল্যান ছিল ওইটা আসলে আমার মনে হয় না। আমি আমার আগের ভিডিওতে বলছি যে এখানে প্ল্যানিংটা হয়ে গেছে। নয়নমন্ডের ভিতরে তো জিদরা ছিল কি, কারণ তার বউ সে এই রিফাতি ভাগায় নিছে, আর সেই মিন্নি যখন তাকে মারার জন্য একটা প্ল্যান করছে, তো নয়নবন্ড হয়তো এক ডিলে দুই পাখি মারতে চাইছে, ঠিক আছে। বাট যখন ঘটনা অন্যদিকে গেল তখন মিনি তাকে সেভ করা ট্রাই করলো, সেটা আমরা ভিডিও ফুটে দেখেছি, সবাই দেখেছি, এটা একদম ক্লিয়ার পরিষ্কার। তো এই যে বক্তব্যটা, এটা আসলে এখনো অথরাইজড হয় নাই, এটার কোনো এখনো 100% কোনো রেফারেন্স নাই, কিন্তু বিভিন্ন পত্রিকাগুলোতে এটা আপনার নিশ্চয়ই ফেসবুকে বিভিন্ন পেজে এগুলো আপলোড করা শুরু হয়েছে। তো আমি আমার যারা চ্যানেলের ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই বক্তব্যের এখনো শতভাগ আসলে নিশ্চিত হয়নি। আর জাগো নিউজ 24 যারা আছেন তাদের হচ্ছে কিছুটা মানে লিগ্যাল খবর থাকে তাদের, আমি দেখেছি। তো তাদের এখানেও যে পুলিশ সদস্য বলেছে তার কোনো নাম নেই, হতে পারে এটা একটা নতুন একটা মোড় দেওয়ানোর চেষ্টা অথবা মার্কেট গরম রাখার চেষ্টা। তো যারা এই খবরটা দেখে খুব বেশি বিভ্রান্ত হচ্ছেন, আমি আমার চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন তাদের সুবিধার জন্য আমি এই বিষয়টা সামনে নিয়ে আসছি, যে এটা এখনো 100% মিন্নির স্বীকারোক্তি হিসেবে কোনো জাতীয় দৈনিক পত্রিকা কোনো টেলিভিশনে আসে নাই। তবে ওইখানের যে বরগুনার পুলিশ সুপার আছেন মারুফ, তিনি বলেছেন যে মিন্নি ঘটনার সাথে সংশ্লিষ্ট, হত্যার পরিকল্পনা কারীদের মধ্যে একজন। হত্যার পরিকল্পনার কারী না, মানে প্ল্যান তো ছিল মারার, এমনি মারধর দিবে, কিন্তু পরবর্তীতে মার্ডার হয়ে গেছে, এখন ওটা মার্ডার কেস, সেও একজন এখানে আসামি। তো এই ছিল খবর। আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে এই ঘটনাটা সম্পর্কে আসলে বিভ্রান্ত যাতে না হন আপনাদের জন্য আমি সবসময় আপডেট দিতে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবার আগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থেকে বেল আইকনটা, ঘন্টার মতো একটা ছোট আইকন আছে, এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পাবেন। আর যারা আমাকে ফেসবুকে সার্চ করেন, ফেসবুকে আমার সেম ইউটিউব আইডির মতনই নাইম ইলি সার্চ করে ফলো করে সার্চ করে রাখবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।